আপনি চিন্তা করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না। কয় বছরের সন্তান সে ধর্ষণ হয়েছে, শাহ আলী মাজারে কারা মপ করেছে, সরকারের কাছে এই কোনো প্রশ্নগুলোর আমরা এই পর্যন্ত কোনো সমাধান পাই নাই। এই জন্য আমি মনে করি যে তারেক রহমান মাছ কাট বাদ দিয়ে তারেক রহমান নিজে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিল করা প্রয়োজন। যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে, যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। তো সরকার যে হানিমুনে যাচ্ছে, সে হানিমুন পিরিয়ডে তো হলো আমাদের বাংলাদেশ তো নষ্ট হয়ে যাচ্ছে। গিয়ে দেখেছি যে যারা বিজেপি তারা যে টহল দিবে তাদের সে রাস্তা নাই, এবং তাদের বেতন কাঠামো খুবই কম, তাদের অস্ত্র শস্ত্রগুলা আধুনিক না, আধুনিকায়ন করা হয় নাই, তাদের যে গাড়িগুলো দেওয়া হয় সেগুলো আধুনিকায়ন না, এবং পিলখানার মতন একটা হত্যাকাণ্ড দিয়ে তাদের কিন্তু অর্ধেক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই বাহিনীকে এখনও গড়ে তোলা হয় নাই, এবং তাদের অনেক জায়গায় তাদেরকে হলো রেস্ট্রিকশন দিয়ে রেখেছে তারা। তাহলে আমরা বিজেপিকে যদি শক্তিশালী করতে পারি, এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না, কারণ উনি যদি উদ্যোগ নেয় তাহলে তো ওনার কক্সবাজারে আর ইয়াবা ডুববে না, ডুববে ইয়াবা ডুববে না। উনি যদি উদ্যোগ নেয় তাহলে হলো দুলুবাইয়ের এলাকা দিয়ে তো আর গরু ডুববে না। উনি যদি উদ্যোগ নেয় যে কসবা সীমান্তে তো বাংলাদেশে হলো ফেন্সিডিল ডুববে না। এই জন্য হলো সরকার এখানে ফেন্সিডিল ব্যবসা করার জন্য যারা মন্ত্রী এমপি ইলেকশনের সময় টাকাগুলো যে ছাড়ে, এই ফেন্সিডিল ব্যবসা 5 বছর করে, ইয়াবা ব্যবসা করে, এবং যত উল্টাপাল্টা সব কিছু ব্যবসা করে তখন জনগণের উপরে হলো অগণতান্ত্রিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে একটা ইলেকশন তারা চালিয়ে দেয়। সেজন্য বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। সীমান্তে একটা লোক মারা যাবে এবং উনি এটার প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে। আপনি চিন্তা করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না। কয় বছরের সন্তান সে ধর্ষণ হয়েছে, শাহ আলী মাজারে কারা মপ করেছে, সরকারের কাছে এই কোনো প্রশ্নগুলোর আমরা এই পর্যন্ত কোনো সমাধান পাই নাই। এই জন্য আমি মনে করি যে তারেক রহমান মাছ কাট বাদ দিয়ে তারেক রহমান নিজে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিল করা প্রয়োজন। নাকি আপনারা কি এর সাথে? এই জন্য হলো মানে উনি যদি না পারে তখন, এখন আমাদের কি ওই যে শেখ হাসিনার সময় ছিল, যারাই দেয় ও হলো ফেল করে, এবং সালাউদ্দিন সাহেবও আশা বসে থাকে কখন তারেক রহমান কোন দিকে হলো ঝামেলায় পড়ে যায়, আমার মন্ত্রিত্বটা চলে যায়। মন্ত্রীদেরও তো হাত পা বাঁধা, অনেক মন্ত্রীর সাথে তো আমাদের কথা হয় যে ফাইল নিয়ে যায়, ফাইল রেখে চলে যান, কারণ আমার এটা হলো হাওয়া ভবনের লোকদেরই হলো আমি করতে হবে, আপনার দরকার নাই এখানে। তো সরকারের যে কিচেন ক্যাবিনেট আছে, অর্থাৎ মন্ত্রণালয়ের ভিতরে সরকারের একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়টা কিচেন ক্যাবিনেট হলো সবচেয়ে দক্ষ মানুষদের দিয়ে বানায়, যারা হলো বাংলাদেশটা লিড করে থাকে বা যে কোনো কান্ট্রি লিড করে থাকে। সরকারের কিচেন ক্যাবিনেটটা হলো হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট, এবং যারা দুর্নীতি অর্থনৈতিক শৃঙ্খলা থেকে অনেক কিছুর সাথে জড়িত তারাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, যাদের কাছে আমরা কোনো আশা করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে। যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে, যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। তো সরকার যে হানিমুনে যাচ্ছে, সে হানিমুন পিরিয়ডে তো হলো আমাদের বাংলাদেশ তো নষ্ট হয়ে যাচ্ছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, নদীগুলো রক্ষা না করে খাল খনন করতেছে, এবং সকলের উপর একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে দিচ্ছে। এটা তো আসলে আমরা মানতে পারবো না। এটা হলো একটা ছাত্র দলের যে হলো ওই মন্ত্রী হাবিবুর রশিদ থেকে কি যেন নাম, যে হলো লাল বাসের পিছনে দৌড়ায়, ও মানতে পারবে, আমি কিন্তু মানতে পারবো না, কারণ আমার মগজ আছে, ওর মগজ নাই। ও দৌড়াইতে পারবে, আমি দৌড়ানোর লোক না। এই জন্য আমরা বলি যে বাংলাদেশে নতুন করে এই জিনিসগুলো হলো সাজাতে